السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على যে কজন বসে আছেন একটু জোরে সোরে দরুদ শরীফ পড়েন। শেষ রাতে ঘুম লাগাটা স্বাভাবিক, এজন্য করে একটু উচ্চ স্বরে দরুদ শরীফ পড়েন, ঘুমটা ছেড়ে যাবে ইনশাআল্লাহ। আমার পরে আর কোনো বক্তা নেই, আমি লাস্ট এন্ড ফার্স্ট, আমি ফাইনাল। অল্পক্ষণ আপনাদের বিরক্ত করব, তারপরে আমিও বিশ্রাম নেব, আপনারাও বিশ্রাম নেবেন। যে কজন বসে আছেন যদি পারেন তো একটু সামনের দিকে উঠে আসুন, যদি কষ্ট না হয়, যদি মনে হয় যে না এইভাবে খাপ ছাড়া হয়ে পরিবেশটা খারাপ লাগছে, এক জায়গায় যদি বসতে মনে হয় লাগে তাহলে একটু সামনের দিকে উঠে আসুন। যে কজন বসে আছেন ইনশাআল্লাহ অল্প সময় কোরআন হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোকপাত করব। আল্লাহ আমাদের শোনার তৌফিক দান করুক, ঘুমটা ছাড়িয়ে দিক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতের স্বরে দরুদ শরীফ পড়তে থাকুন, পড়তে পড়তে সামনের দিকে একটু এগিয়ে আসুন। অল্পক্ষণ সময় নেব, বেশি না, প্রায় 3টে বাজার কাছাকাছি। আর সময় নষ্ট করব না, অল্পক্ষণ সময় দিয়ে সবাই অনেক দান করেছেন। মাওলানা আবু উবাইদা সাহেব তিনি অনেক কালেকশন করেছেন, যারা দান করেছেন সকলের জন্য দোয়া করব লাস্টে ইনশাআল্লাহ। আপনারা যে কজন আছেন আর কেউ যাবেন না, সবাই এক জায়গায় বসুন, আলহামদুলিল্লাহ দেখতে ভালো লাগবে। আমি যদি আরব হতাম সোনার মদিনা, চুমে কদম ধন্য হতাম ঘুচত মনের যন্ত্রণা। আল্লাহুম্মা জোরে সোরে পড়ে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। কোন সাধনা করে মাগো বলো মায়া
যাকে পেলে মাগো আর কেহ পেল না। তোমার কোলে দোলে মাগো আর সে নূরের চাঁদ। আল্লাহ যাকে বন্ধু বলেন মা বলে মোর মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। যারা রাস্তায় ঘোরাফেরা করছেন বা দাঁড়িয়ে আছেন, সময় নষ্ট করছেন, আমার যুবক ভাইদের উদ্দেশ্য করে বলছি, একটুখানি মজলিসে চলে আসুন, অল্পক্ষণ কিছু কোরআন হাদিস থেকে শুনবেন। আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ কোরআনের মাধ্যমে হেদায়েত হবে। যারা দোকানে বসে আছেন, সময় নষ্ট করছেন, আমি লাস্ট আর আমার পরে কেউ নেই, এজন্য শেষ দোয়া নিয়ে আপনারা যাবেন। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার তো ইমানদারের পরিচয় হবে নাকি? খাওয়ার পরে যে কজন বসে থাকে পাক্কা ইমানদার সেই কজন, আর যারা খাওয়ার আগে বসে থাকে খাওয়া শেষ পালিয়ে যাবে, তার মানে খাওয়ার জন্য বসে আছে। কিছু মানুষ আছে কর্মব্যস্ত মানুষ, চাকরি করে, তাদের কিছু করার নেই, চলে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। কিন্তু অনেক মানুষ শুধু খাওয়ার অপেক্ষায় থাকে, খাওয়া কখন দেবে, খেয়ে দিয়ে বিদায় নেব। খাওয়ার পরে যে কজন থাকবে এ কজন হলো খাঁটি ইমানদার। তার মানে খোদার প্রেম, নবীর প্রেম, কোরআনের প্রেম, হাদিসের প্রেম, প্রীতি, মোহাব্বত, ভালোবাসা অন্তরে আছে। শুধু তারা বসে আছে। সবার কথা তো শুনলাম, আমাদের ঘরের ছেলে মনিরুল ইসলাম আসবে, তাকেও তো একটু সময় দেওয়া দরকার। যদি মজলিস সবাই চলে যায়, বক্তৃতা করবো কাকে নিয়ে? আলহামদুলিল্লাহ, আপনাদের ভক্তি, আপনাদের ভালোবাসা, এখনো যে আপনারা কিছুজন বসে আছেন, এতে আমি খুশি। আজকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মনে করতেন যে মক্কার সকলকে ইসলাম কবুল করতে হবে, না হয় দ্বীনের দাওয়াত দেব কার কাছে? খোদার কসম করে বলছি, ইসলাম এত দূর পর্যন্ত পৌঁছাতো না, পৌঁছে আসতে পারতো না। কারণ নবীজি জানেন আমি ইসলামের দাওয়াত দেব, কালেমার দাওয়াত দেব, কোরআনের দাওয়াত দেব। একজন যদি কালেমার পতাকা উড্ডীন করতে পারে, আল্লাহ একজন, দুইজন, তিনজন থেকে আজকে লক্ষ কোটি কোটি সারা ওয়ার্ল্ডে দ্বিতীয় সংখ্যা গরিষ্ঠ মুসলমান, জোরে বলেন সুবহানাল্লাহ। সারা ওয়ার্ল্ডের কথা বলছি, শুধু ভারত না, ওয়ার্ল্ডের ভিতরে পরিসংখ্যান বলছে সর্ববৃহৎ পরিসংখ্যান হলো খ্রিস্ট ধর্ম যারা অবলম্বন করে তাদের সংখ্যা বেশি। নাম্বার 2 মুসলমানের সংখ্যা, নাম্বার 3 হিন্দু জাতির সংখ্যা, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আছি দ্বিতীয়। সুতরাং সারা ওয়ার্ল্ড বেসিসে আমরা কিন্তু কম নয়, আমাদেরও সংখ্যা বাড়ছে। তবে মুসলমান সারা যতদিন যায় তত মুসলমানের সংখ্যা বৃদ্ধি পায়, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান কমেনি, মুসলমান দিনে দিনে বাড়ছে। কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বিশ্বনবীর মুখ দিয়ে 1500 বছর আগে আল্লাহ তাআলা বলিয়ে দিয়েছেন সূরা বানী, সূরা কাহফের ভিতরে, হে নবী তুমি বলে দাও জাআল হাক্কু, এসেছে সত্য, ওয়া যাহাকাল বাতিল, বিলুপ্ত হয়ে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা, নিশ্চয়ই মিথ্যা, কানা যাহুকা, এটা চিরদিনই মিথ্যা, জয় বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে মিথ্যার জয় হয়েছে না সত্যের জয় হয়েছে? বলেন, কথা বলো বাপজি। পৃথিবীতে জয় কার হবে, সত্যের না মিথ্যা? সত্যকে আঁকড়ে ধরো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাক্কু মুররুন, সত্য হলো তিতা, সত্য হলো কষ্টদায়ক জিনিস, সত্য হলো কারওয়া। এই সত্যকে হজম করা বড় কঠিন। কিন্তু মুসলমান ভাইজান, তিতো জিনিস তো লিভারের জন্য উপকার, লিভারের জন্য উপকার, জন্ডিসের জন্য উপকার, আপনার কিনা পাকস্থলীর জন্য তো উপকার। তিতো জিনিস কিন্তু সকলে ভালোবাসে না।
নবীজি বলেছেন সত্য হলো তিত, এটা যে একবার কষ্ট করে হলেও সহ্য করে নিবি, তার মাথার চুল হতে পায়ের নখ পর্যন্ত তার আখলাক চরিত্র নবীওয়ালা, সাহাবীওয়ালা, তাবেঈনওয়ালা হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সত্যকে আঁকড়ে ধরতে বলেছেন নবী। সত্যকে যদি মুসলমান আঁকড়ে ধরতে পারে, তার মাথার চুল হতে পায়ের নখ পর্যন্ত গোটা হোল বডি বিশ্ব নবীর চরিত্রে ভরপুর হয়ে যাবে। আজকে আমরা কার চরিত্র গ্রহণ করেছি? রবীন্দ্রনাথের, স্বামী বিবেকানন্দের, কবি সুভাষচন্দ্র বসু, কার্ল মার্কসের, লেনিনের, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়? না, প্রত্যেকের চরিত্রের ভিতরে কিছু খারাপও আছে, ভালো আছে। আমরা এমন একজন মানুষের চরিত্রকে ফলো করি যার মাথার চুল হতে পায়ের নখ পর্যন্ত গোটা বডিতে তার পেশাব পাক, তার ঘাম পাক, পায়খানা পাক, তার গোটা দেহ পাক করে আল্লাহ বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মুসলমানের নবী, হিন্দুদের নবী, মুশরিকদের নবী, ইহুদিদের নবী, জৈনদের নবী, কোলদের নবী, ভিলদের নবী, সারা ওয়ার্ল্ডবাসীর নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কি শুধু মানবের নবী? তিনি কি শুধু তার মানুষদের নবী? না, তিনি জিনদের নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। আল্লাহর নবী যখন নামাজে দাঁড়ালেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল যখন নামাজে দাঁড়িয়েছেন, সব ছেলেরা বলল, শোন, আজকে এমন একজন মানুষের পদার্পণ হয়েছে, তোমরা খুঁজতে থাকো সে কোন মানুষ। আসমান থেকে কেন এত প্রহরী কঠিন, আর কেন শয়তানের আসমানের উপরে উঠতে পারে না? খুঁজতে খুঁজতে দেখা গেল এক খেজুর বাগানের মাঝখানে নবীজি নামাজরত অবস্থায়। নবীজি আমার নামাজের ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত করে। ছেলেরা যত পিছন দিয়ে শুনে শুনে বুঝতে পেরেছে আজকে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতি সত্য নবী, মিথ্যা দাবিদার নবী নয়। আমার নবী সত্য নিয়ে দুনিয়ার বুকে পদার্পণ করেছে। ছেলেরা পিছন দিক থেকে কোরআন যত শোনে তত মোহিত হয়ে যায়, তত আপনার কেনা খুশি হয়ে যায়। বুঝতে পেরেছে এইটা কোনো মানুষের বানানো কোরআন নয়, মানুষের বানানো কোনো ছন্দ নয়, এটা হয়েছে আল্লাহর পক্ষ থেকে নবীর উপরে এটা আল্লাহ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী নামাজ পড়েন, পিছন দিক থেকে জেনেরা শুনেছে। এরপরে জেনেরা বলল, শোনো, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা একটা আশ্চর্যজনক কোরআন শুনলাম যা সারা পৃথিবীতে আর কারো কাছে শুনিনি। এটা কি জিনিস শুনছি, যত শুনি তত ভালো লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনিরা কোরআন শুনে আর বলে, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা একটা আশ্চর্য ধরনের কোরআন শুনছি, এটা তো ইতিপূর্বে কোনো নবীর কাছে শুনিনি, ইতিপূর্বে কোনো মানুষের মুখে শুনিনি। এ কি আশ্চর্য ধরনের কিতাব! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু এই কিতাবটা সাধারণ নয়, ইয়াহদি ইলার রুশদি ফামান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে যারা আঁকড়ে নেবে, এই কোরআনের পথে যারা চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াহদি ইলার রুশদি, এই কোরআন মানুষের সৎ পথ দেখায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। এরপরে জেলেরা বলল, ফাআমান্না বিহি, এই কোরআনের উপরে আমরা ঈমান আনলাম, ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আর আল্লাহর সঙ্গে আর কারোর সঙ্গে শরীক করলাম না। জেলেরা ইসলাম কবুল করেছে বিশ্ব নবীর মুখনিসৃত বাণী কোরআন শরীফ শুনে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার নবী হলেন মানবের নবী, আমার নবী হলেন দানবের নবী, আমার নবী কুল কায়নাতের সর্বজাতির নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। কই
নবীজির চরিত্র কি আমাদের জীবনে এসেছে? বা যেদিকে তাকাই শুধু মিথ্যা, পাপে ভরা, পাপে ভরা। বিশ্বনবীর চরিত্র তো জীবনে আনতে পারলাম না, প্র্যাকটিক্যালি তো আনতে পারলাম না, শুধু নবী 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 করে পাগল হয়ে গেলাম। অথচ বিশ্বনবীর সেই দাড়ি সুন্নতের দাড়ি নেই, মাথার টুপি নেই, সুন্নতি লেবাস নেই। নবীজির দিয়ে দেওয়া নামাজ আমরা পড়ি না। যে নবী মৃত্যুর সবাই বলে গেছিলেন যে আমার উম্মত চুরি করতে পারে, এটা বিশ্বাসযোগ্য। আমার উম্মত জিনা করতে পারে, এটা বিশ্বাসযোগ্য। আমার উম্মত সব গুনাহ করতে পারে, এটা বিশ্বাসযোগ্য। কিন্তু আমার উম্মত নামাজ ছেড়ে দিতে পারে, এটা অবিশ্বাস্য, এটা বিশ্বাস করা যাবে না। আমার নবী আমার উম্মত সব গুনাহ করতে পারে, আমি নবী বলে যাচ্ছি, কিন্তু আমার উম্মত নামাজ ছেড়ে দিতে পারে না। আজকে মুসলমান, আজকে আমরা কতটুকু মসজিদ পেয়ারা, কতটুকু মসজিদের উপরে আমাদের টান আছে, কতটুকু আমাদের নামাজের প্রতি মহব্বত আছে, একটু ভেবে দেখি। সারাটা জীবন শুধু আশিক নবীর আশিক নবীর আশিক, আমার চেয়ে নবীকে কেউ ভালোবাসে না। ওই মুসলমান ভালোবাসা দেখেছেন কোথায়? আমরা কি নবীকে ভালোবেসেছি? সাহাবারা তার বিবি থেকে নবীকে বেশি ভালোবেসেছেন, মায়ের থেকে বেশি ভালোবেসেছেন, বাবার চেয়ে বেশি ভালোবেসেছেন, সন্তানের চেয়ে নবীকে বেশি ভালোবেসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি নবীকে ভালোবেসেছি? এটাকে ভালোবাসার নামে প্রহসন ছাড়া আর কিছু না, ভালোবাসার নামে কলঙ্ক। নবীজির প্রতি ভালোবাসা নেই। সারা পৃথিবীতে সংসার চালানোর দায়ে আজকে ইনকাম করতে 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 নামাজ ছেড়েছি, কোরআন ছেড়েছি, আল্লাহকে ভুলে গেলাম, রসুলকে ভুলে গেলাম, ইসলাম থেকে দূরে সরে গেলাম। আজকে শুধু আমার আবার 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 করে পাগল হয়ে গেছি। অথচ যে আল্লাহ আমাকে মাতৃগর্ভে 10 মাস 10 দিন পর্যন্ত বাঁচিয়ে রাখলেন, খাদ্যের আল্লাহ খাদ্য নিযুক্ত করে দিলেন, খাদ্যের অভাব দূর করলেন মায়ের পেটে, সেই আল্লাহকে কতটুকু আজকে স্মরণ করেছি। মুসলমান আজকে পার্টি দিল কি, নেতা দিল কি, এমএলএ দিল কি, মন্ত্রী দিল কি, গ্রামের সদস্য কি দিয়েছে, অথচ আল্লাহ তাআলা আমাদের মায়ের গর্ভ থেকে জান্নাত পর্যন্ত অবিরাম শান্তির ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় ছিল সেদিন পার্টি? কোথায় ছিল নেতা? যেদিন মায়ের গর্ভে আমি আপনি ছিলাম, কে খাইয়েছিল সেদিন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দারিয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীমিল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দারে কি হয়েছে তোদের? কোন জিনিস আমি আল্লাহ আমার থেকে তোকে ভুলিয়ে রাখলো? আমি আল্লাহ তো তোকে কি সুন্দর করে বানালাম। আমি আল্লাহ তোর ভারসাম্য রক্ষা করলাম। যেখানে চোখ দেওয়ার দরকার সেখানে দিলাম, যেখানে মুখ দেওয়ার দরকার সেখানে দিলাম, যেখানে দন্ত দেওয়ার দরকার আমি আল্লাহ সেখানে দিলাম, যেখানে আমি আল্লাহ ঠোঁট দেওয়ার দরকার আমি আল্লাহ দিলাম। ওগো আল্লাহ, কেন তুমি ঠোঁট দিলে, জবান দিলে, চোখ দিলে, প্রাণ দিলে? আল্লাহ আল্লাহ বলে, বান্দারে তোর জীবনে যাতে তুই সচল ভাবে চলতে পারিস, ভালোভাবে জীবন যাপন করতে পারিস, আমি আল্লাহ তোকে যথাস্থানে যা দেওয়ার তা দিয়ে সুন্দর থেকে সুন্দর করে বানালাম। আল্লাহ তো কুকুরকে শ্রেষ্ঠত্ব দান করতে পারতেন, গরুকে তো দান করতে পারতেন, শূকরকে তো দান করতে পারতেন, কিন্তু আমার দয়ার আল্লাহ মানুষকে কেন বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম? আমি আল্লাহ আমার বান্দাকে শ্রেষ্ঠ করে বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দান করলেন? যেখানে ফেরেশতারা বলেছিল আল্লাহ দরকার নেই মানব সম্প্রদায় বানানোর, আমরা তো আছি, আপনার তাসবিহ আদায় করব, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো আছি, আপনার তাসবিহ আদায় করব, গুণগান করব, কীর্তন করব, মানুষ কারো বাড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার ফেরেশতারা وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, ফেরেশতারে আমি পৃথিবীর বুকে খলিফা নিযুক্ত করতে চাই, পৃথিবীর বুকে ইমানদার বান্দা বানাতে চাই। আল্লাহর ফেরেশতা বলল, আল্লাহ কিসের প্রয়োজন? আমরা কি যথেষ্ট নই
আপনার তাসবিহ আদায় করি, আপনার গুণগান গুণকীর্তন করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ফেরেশতারে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা যখন নিজের উপরে বড়াই করলো, আল্লাহ আমরা তো আছি, আমরা থাকতে কেন আল্লাহ আপনি আদমকে বানালেন, আদমকে কেন বানালেন আল্লাহ? আল্লাহ বলেন ফেরেশতারে শোন, তোরা যদি শ্রেষ্ঠ হোস, মানব মাটির তৈরি আদমের চেয়ে, বল আদম বল। আদম নবীকে সামনে দাঁড় করি সব ফেরেশতারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলে ওরে ফেরেশতা যদি সত্যবাদী হও তাহলে বলো আমার ফেরেশতা আমার আদম নবীর চেয়ে যদি তোমরা শ্রেষ্ঠ হও, বলো জিনিসপত্রের নাম কি বলো। বললো এটা এই জিনিসের নাম কি? ফেরেশতা বলল জানি না। এটার নাম কি? জানি না। এটার নাম কি? জানি না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে যখন আদম নবীকে দাঁড় করিয়ে সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আদম নবীকে যখন দাঁড় করিয়ে বলল আদম এর নাম কি, ওটার নাম কি, ওটার নাম কি? আমার বাবা আদম, আব্বা আদম, তিনি সব জিনিসের নাম বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা অবাক হয়ে গেছে, আল্লাহ এতদিন আল্লাহ আপনি আমাদের সৃষ্টি করেছেন, আমরা নাম জানি না, অথচ আদম সব বলে দিল। আল্লাহ বললেন হে ফেরেশতারা আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা সেটা জানো না। আমি মানবকে শ্রেষ্ঠত্ব দান করে সৃষ্টি করেছি, তারা নামাজ পড়বে, রুকু করবে, সিজদা করবে, আমি আল্লাহ আমার তাসবিহ আদায় করবে। আমি আল্লাহ আমার সংসার নেই, আমার পরিবার নেই, আমার বাচ্চা নেই, আমার বিবি নেই, আমার কেউ নেই, কিন্তু আমি আল্লাহ আমার আছে কিছু গুটি কয়েক মায়ার বান্দা। তারা যখন কষ্টের মধ্যে, শান্তির মধ্যে, আমি আল্লাহ আমাকে যখন আল্লাহু আকবার বলে ডাক দেবে, আমি আল্লাহ খুশি হয়ে তার জীবনের গুনাহ পাপকে মোচন করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কিচ্ছু চায় না তার বান্দার কাছে, শুধু তার বান্দা যদি একবার হাত তুলে বলে আল্লাহ, আল্লাহ শুধু এইটুকু ডাক দিলে আল্লাহ খুশি হয়ে যায়। সন্তান যখন মাকে মা বলে ডাকে, মা যেমন খুশি হয়, কলিজা যেমন ঠান্ডা হয়, আমার আল্লাহকে আল্লাহ বলা বান্দা যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তেমন খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য করে বলবো আল্লাহর বান্দা, আল্লাহ আমাদের শ্রেষ্ঠ করে বানিয়েছে। আজকে পৃথিবীর মানুষ অহংকার, বড়াই, বড়ত্ব এমন করে মানুষের কাছে জাহির করি, প্রকাশ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোকে আমি আল্লাহ কেমন করে সৃষ্টি করেছি, তুই একটু কি তোর পিছন দিকে তাকিয়ে দেখেছিস রে বান্দা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের ৮ নম্বর আয়াতে বলেন يا أيها الناس إنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তোমার সৃষ্টির সূচনা লগ্নে তুমি কি ছিলে, তুমি একটু কি চিন্তা করে দেখেছো? তোমার তো কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন মাটি দ্বারা তোমাকে বানালাম, তোমার বাবা আদমকে মাটি দিয়ে বানিয়েছি, তারপরে সেই ঔরসটা তুমি, তোমাকে বানালাম আমি বীর্য দ্বারা, ডিম্বাণু শুক্রাণুকে সম্মিলিত করে আমি আল্লাহ তোমাকে 40 দিন পর্যন্ত মায়ের গর্ভে এক অবস্থায় রেখে দিলাম। 40 দিন মায়ের গর্ভে ডিম্বাণু আর শুক্রাণু একই অবস্থায় রইল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা মিন আলাকাতিন, আবার ওই 40 দিন পরে আমি আল্লাহ ডিম্বাণু শুক্রাণুকে রক্তপিণ্ড বানালাম। এটা তার নিজস্ব ক্ষমতায় বৃদ্ধি পেতে থাকে 40 দিন ধরে। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকা ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে আল্লাহ অসম্পূর্ণ অথবা সম্পূর্ণ একটা গোশতের আকার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 43 মায়ের গর্ভে আমি আল্লাহ রেখে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 মাস মায়ের গর্ভে আমরা থাকি,
তারপরে 4 মাসের ভিতরে বাচ্চা নড়তে পারে না, চড়তে পারে না, নিঃশ্বাস থাকে না, শ্বাস প্রশ্বাস নিতে পারে না। 4 মাস যখন মাতৃগর্ভে বাচ্চার বয়স হয়, আল্লাহ বললেন শোনো, আমি আল্লাহ আমার রূহকে মায়ের গর্ভে বাচ্চা যখন 4 মাসে পৌঁছায়, আমি আমার রূহকে বাচ্চার উপরে ঢেলে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে বাচ্চা নড়তে পারে। মুসলমান কিসের এত অহংকার? আমরা তো কিছুই ছিলাম না, নড়তে পারতাম না, চড়তে পারতাম না, নিজের পায়খানা নিজে গায়ে মাখতাম, নিজের পেশাবে নিজে শুয়ে থাকতাম। আমাদের টেটা করে কাঁদা ছাড়া কোনো উপায় ছিল না। আজকে পৃথিবীতে আল্লাহ কিভাবে ভুলে গেলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে আমি আল্লাহ কি বললাম শোনাব। وَنُقِرُّ فِي الْأَرْحَامِ كَيْفَ يَشَاءُ وَنُقِرُّ فِي الْأَرْحَامِ مَا نَشَاءُ। আমি আল্লাহ মাতৃগর্ভে ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট দিন পর্যন্ত মাতৃগর্ভে তার স্থিতিশীল বানাই। তার যখন বয়স হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে আমি আল্লাহ পৃথিবীর বুকে আনি। পৃথিবীতে আসার আগে মায়ের শত সহস্র যন্ত্রণা জ্বালা সংকীর্ণ জায়গার ভিতর থেকে একটা বাচ্চা দুনিয়াতে আসবে। ওরে আল্লাহর বান্দা, মায়ের সেই কষ্ট বোঝানোর মতো নেই। পাহাড় যেমন মানুষের মাথার উপরে দিলে যেমন কষ্ট হয়, মায়ের সন্তান প্রসব করার সময় তেমন কষ্ট। কাছে কেউ নাই, আল্লাহ 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 বলে কান্না করে, আল্লাহ এত যন্ত্রণা কষ্ট সহ্য করতে পারে না মা। সেদিন আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারে, তোর মা কত কষ্ট করেছে শোন। হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া দাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কষ্টের উপরে কষ্ট তোর মা এমন করে সয়ে কষ্ট পেয়ে তোকে দুনিয়ার আলো দেখালো, মুখ দেখালো। রে বান্দা, সুম্মাস সাবিলা ইয়াসসারা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের আর্তনাদ দেখে, তোর মায়ের কান্না বিজড়িত কণ্ঠের আওয়াজ আমার আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে গেল। আমি আল্লাহ তোর দুনিয়াতে আসার জন্য তোর মায়ের সংকীর্ণ পথকে আমি আল্লাহ প্রশস্ত করিয়ে শান্তিভাবে বিনা কষ্টে আমি আল্লাহ তোকে দুনিয়াতে আনলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুম্মা সাবিলা ইয়াসসারা, ছোট্ট একটা দুর্গম পথের ভিতর দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার আলো দেখিয়েছে। ওই সংকীর্ণ পথ থেকে আসা ছিল অসম্ভব। আজকে সেই পথকে প্রশস্ত করে দিয়ে মায়ের কষ্ট লাঘব করে দুনিয়াতে আমি আপনি এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে এসে ভুলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দা, কিসের তোমার অহংকার? কান্না ছাড়া তোমার কোনো ভাষা ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভ হতে দুনিয়াতে এনেছি। ওরে আল্লাহর বান্দা, তুমি কি চিন্তা করে দেখেছো? মায়ের গর্ভে 6 মাস পর্যন্ত আমি আল্লাহ তোমাকে খাওয়ালাম। এরপরে তুমি যখন 4 মাস তোমার মায়ের গর্ভে, তোমার মায়ের বুকে দুনিয়াতে তুমি আসার আগে আমি আল্লাহ সুন্দর খাবারের ব্যবস্থা করে দিলাম। পৃথিবীর কোনো নেতা, কোনো সদস্য, এমএলএ, মন্ত্রী, খাদ্যমন্ত্রী কেউ এই খাবারের ব্যবস্থা করে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চা দুনিয়াতে আসার আগে মায়ের বক্ষস্থলে আল্লাহ বাচ্চার জন্য সুন্দর গরম গরম দুধের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দুধ এত বড় ভিটামিন, এতে ভিটামিন এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে, সমস্ত ভিটামিনের আল্লাহ তাআলা এই দুধের ভিতরে রেখেছেন। দেখবেন ফার্মেসিতে যখন দুধ বিক্রি হয়, ওই যে প্যাকেট জাত যে দুধগুলো, ল্যাকটোজেন, নেস্টোজেন, সেরিলাক, এই ধরনের টেক্সোল্যাক, যত রকমের দুধ আছে, প্রত্যেক দুধের আপনার কিনা কৌটের গায়ে অথবা পাউচের গায়ে লেখা আছে, দেখবেন মাদার্স মিল্ক ইজ বেস্ট ফর ইওর চিলড্রেন। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। সব দুধের প্যাকেটে লেখা আছে, এর ভিতরে কিচ্ছু নেই। মায়ের দুধটা হলো তার শিশুর জন্য সবচেয়ে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মায়েরা আছে বুকের প্রথম দুধটা ফেলে দেয়, বলে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। না মা, নবীজি বলেছেন এটাই খাওয়াও, এটাই হলো তার রোগের প্রতিষেধক। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের বুকের প্রথম দুধ পাতলা হয়, এটা ফেলে দেওয়া যায় না। নবীজি বলেছেন এটাই তো বাচ্চার ঔষধ। খবরদার, মায়ের বুকের দুধের হক আছে তার বাচ্চা, তাকে দিতে হবে। শরীর ভেঙে যাওয়ার ভয়ে প্যাকেট জাত দুধ খাওয়ায়,
দোকান থেকে কেনা দুধ খাওয়ায়, কারণ বাচ্চাকে খাওয়ালে শরীর ভেঙে যাবে। যে ও মা, যে বাচ্চার মুখে তার মায়ের দুধ যে বাচ্চার পেটে গেল না, মা বাবার প্রতি সে বাচ্চার ভালোবাসা মায়া হয় না। মুসলমান একটু সচেতন হই। মায়ের বুকের প্রত্যেকটা ফোঁটা দুধের দিন আমরা শোধ করতে পারবো না। আর সেই মা কুইন্টাল কুইন্টাল দুধ 2.5 বছর ধরে পান করিয়েছে। আজকে পৃথিবীর বহু মানুষ সেই মাকে ভুলে গেছে। বিয়ে করার পর সেপারেট হয়ে গেল, মাকে মা বলে ডাকতে বড় কষ্ট, বড় কষ্ট। চিন্তা করে দেখো, যে মা এতগুলি দুধ খাওয়ালো এত বছর, একটা পয়সাও চাইনি, বিনিময়ে কখনো মা চাইনি, সেই মাকে ভুলে যাবো কি করে? আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো আমার বান্দা, আমি আল্লাহ তোমাকে এমন ভাবে সৃষ্টি করেছি, দুনিয়াতে কিভাবে আনলাম তুমি কি একটু চিন্তা করলে না? তুমি শুকরিয়া কেন আদায় করলে না? আমি তোমার মায়ের বুকের দুধ তোমার জন্য হালাল করেছি না, আমি ঠান্ডা করেছি না গরম করেছি, না শীতোষ্ণ দুধের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। কারণ যদি মায়ের বুকের দুধটা খুব ঠান্ডা আমি আল্লাহ বানিয়ে দিতাম, এই দুধ বাচ্চা যদি খেত তার ব্রঙ্কাইটিস হতো, নিউমোনিয়া হতো, তার ফুসফুসের ঘরে ঠান্ডা লেগে যেত। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দুধকে অতি ঠান্ডাও করেন নাই। আল্লাহ বলেন, যদি আমি এই মায়ের বুকের দুধটাকে গরম বানিয়ে দিতাম, অতি গরম, বাচ্চার ছোট্ট ঠোঁট, নরম ঠোঁট, খুব সুন্দর ঠোঁট, এই ঠোঁটটা পুড়ে যেত, জিভ পুড়ে যেত, জবান পুড়ে যেত। এজন্য করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে এত বেশি ভালোবাসি, সেই জন্য করে মায়ের বুকের দুধকে না বেশি ঠান্ডা না বেশি গরম, যেমন বাচ্চা সহ্য করতে পারে, তার দুনিয়াতে আসার আগে তার মায়ের বুকে আমি আল্লাহ এই দুধের ব্যবস্থা করে দিয়েছি। চিন্তা করুন, সৃষ্টি সম্পর্কে অনুধাবন করুন, চিন্তা করুন আল্লাহ কিভাবে আমরা দুনিয়াতে এসেছি, মা কত কষ্ট সহ্য করেছে, একটু চিন্তা করুন। আমার ভাইরা, এই জন্য করে বলবো, দুনিয়ার বুকে মায়ের থেকে শ্রেষ্ঠ সম্পদ আর পৃথিবীতে নাই। বাবার যে শ্রেষ্ঠ সম্পদ পৃথিবীতে আর কিছু নাই। আমরা পিতা মাতা থেকে তার মূল্য বুঝি না রে আল্লাহর বান্দা। গিয়ে জিজ্ঞাসা করো, ও ভাই, যার মা নাই, যার বাপ নাই, গিয়ে একটু তার মুখের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করো, ভাই তোর আজকে মা নাই, মনটা কেমন লাগে বল। বলার আগে তার চোখের কোণ থেকে দরদর করে পানি বার হয়ে যাবে। হেঁটে বলবে, বলে শোন, সকলের মা আছে, মা মা বলে ডাক দিয়ে কলিজায় শান্তি পায়। যার আব্বা আছে, আব্বা বলে ডেকে কলিজায় শান্তি পায়। আজকে আমার মা নাই, আমি মা ডাক শুনতে পাই না। পাশের বাড়িতে যখন বাচ্চা এসে আম্মু বলে ডাক দেয়, তার মা তাকে বাবা বলে আব্বু বলে কোলে ডেকে নেয়। আজ আমার মা নাই, মা যদি থাকতো আমি আম্মু বলে ডেকে বড় শান্তি পেতাম। ওরে আল্লাহর বান্দা, ইতিমকে গিয়ে জিজ্ঞাসা করো, বলে ইতিম বল তোর মা হারা কেমন কষ্ট বল। ওরে ইতিম বল বাবা হারা কষ্ট কেমন বল। ওরে আল্লাহর বান্দা, আজকে বহু বাপ আছে, বহু মা আছে, বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, এসে মনিরুল ইসলামের দুটো হাত ধরে বলে, হুজুর দোয়া করো, রে বাবা দোয়া কর। 3টে 4টে 5টা সন্তান আছে, কিন্তু আমাকে আব্বা বলে ডাকে না, আমাকে মা বলে ডাকে না। দুমুঠো একটু খাওয়া দেবে, খাওয়াও দেয় না। ঘর থেকে আমাকে বার করে দিয়েছে, আমার বৌমা ঘাড় ধাক্কা মেরে ঘর থেকে বার করে দিয়েছে। কষ্ট ভরা জীবন। অনেক বৃদ্ধ বাবাজি, অনেক বৃদ্ধা মা এসে বলে, ভিক্ষা চাইতে আসে, হাত পেলে জিজ্ঞাসা করি, ও মা, ও বাবা, তোমার কি সন্তান নাই? চোখ ভরা পানি নিয়ে বলে, বাবা সন্তান আছে, কিন্তু আমাকে মা বলে ডাকে না, আব্বা বলে ডাকে না। ওরে আল্লাহর বান্দা, পৃথিবীর বুকে যারা মাকে কষ্ট দিয়েছো, বাবাকে কষ্ট দিয়েছো, আজ গিয়ে তওবা করে নাও, পা দুটো ধরে ভুল স্বীকার করে নাও, মা গো, জীবনে অনেক কষ্ট দিয়েছি, আর কষ্ট দেব না, তুমি ক্ষমা করে দাও। আব্বার পাটা ধরে ক্ষমা চেয়ে নাও। ও যুবক ভাইরা, বড় দুঃখ লাগে, আফসোস লাগে, ঈদের দিন ঈদের নামাজ পড়ে সন্তান বন্ধুদেরকে মুখে আগলে নেয়, মুআনাকা করে, গলায় গলা মেলায়, বন্ধুদেরকে বুকে ডেকে নেয়। দূরে দাঁড়িয়ে আব্বা দাঁড়িয়ে আছে, বড় দাদা দাঁড়িয়ে আছে, সব দৃশ্য দেখে আহারি
আজকে আমার সন্তান তার বুকে তার বন্ধুকে জায়গা দিয়েছে, আমি আমার বাপ, আমি তার বাপ, আমাকে একটু বুকে টেনে নেয় না। অথচ এই সন্তানকে ছোট্টবেলা আমি বুক ছাড়া জমিনে নামাতাম না। বাজারে যাই ছেলেকে বুকে আগলে নি, পাশে ঘুমাই ছেলেকে বুকে জড়িয়ে নি, যেখানেই যায় ছেলেকে নিয়ে যায়, মেয়েকে নিয়ে যায়। কিন্তু বড় দুঃখ আফসোস, ঈদের দিন বুকে সকলকে জায়গা দিয়েছি, মাকে আব্বাকে জায়গা দিলাম না। ওরে আল্লাহর বান্দা, বড় দাদার সাথে জমিন নিয়ে এমন করে তর্ক বিতর্ক সৃষ্টি, জমিন নিয়ে মারপিট, জমিন নিয়ে যত অসুবিধা, কিন্তু ইচ্ছা কি হলো না আজকে যে বড় দাদা নিজে লেখাপড়া না শিখে অভাব সংসার, যার কারণে বড় দাদা অল্প বয়সে কাজকর্ম করেছে, আমাকে একটুখানি তোরা তাকে দান করিস, আয় বাবা আয়। সেদিন ইচ্ছা হলো না মায়ের কপালে একটা চুমা দিই, মায়ের দোয়া নেই, আব্বার কাছে একটু দোয়া নেই, দোয়া বিনে কেউ বড় হতে পারে না। ওরে আল্লাহর বান্দা, এজন্য আলামিন বলেন, খবরদার আব্বা মাকে কষ্ট দিও না, আব্বা মায়ের পরিচয় তুমি আঘাত করো না, এমন ব্যবহার করো না তাতে করে আব্বা মা তোমার কষ্টে সবটুকু যেন ব্যবহার না করে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগুন্না فقل لهما أف ولا تنهرهما وقل